নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো পুরীর জগন্নাথ দেবের বিখ্যাত মিষ্টি ছানাপোড়া রেসিপি। সেই ছানাপোড়া খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, সামনেই আসে রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে আপনারা এভাবে ছানাপোড়া মিষ্টি বাড়িতে বানিয়ে নেবেন। বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। বন্ধুরা, পুরো ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিন এই ছানা পোড়া মিষ্টি কিভাবে বানাবো। বন্ধুরা, এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি 500 আমুলের লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে জাল করে নেব। কিছুক্ষণ পরে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধুরা, দুধটা একটু নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নেব। পুরো গরম দুধের মধ্যে লেবু রস দিলে ছানাগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভিনিগারের সাথে একটু সামান্য জল মিশিয়ে ছানা কাটাতে পারেন। দেখুন বন্ধুরা, ছানাগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা, একটা ছোট্ট টিপস, দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে লেবুর রস বা ভিনিগার দেবেন, না হলে ছানাগুলো শক্ত হয়ে যায়। এখন আমি ছানাগুলো ছেঁকে নেব। ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ছানাগুলো ছেঁকে জল ঝরিয়ে নেব। ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। স্ট্যাচুলার সাহায্যে একটু ভালো করে চেপে চেপে এক্সট্রা যে জলগুলো থাকে ছানার মধ্যে সেই জলটা বের করে নেব। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়ে গেছে। এই ছানার জলটা আপনারা রেখে দিতে পারেন। বন্ধুরা, এই ছানার জলটা আপনারা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। আবার যখন ছানা কাটাবে তখন এই জলটা দিলে ছানাটা তৈরি হয়ে যাবে। একটা বাড়ির মধ্যে ছানাগুলো নিয়ে নিলাম। এখন নিয়েছি সুজি। এখানে আমি 2 চামচ সুজি ব্যবহার করছি। 2 চামচ সুজি দিয়ে দিলাম। ভর্তি ভর্তি 2 চামচ সুজি দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 চামচ চিনি। 2 চামচ চিনি নিয়ে নিলাম। এখন নিয়ে নেব 2 চামচ গুঁড়ো দুধ। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় আর খেতে খুব অসাধারণ লাগে, খুব ভালো লাগে খেতে। এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। বন্ধুরা, কাজু কিশমিশ আধ ভাঙা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে সামান্য একটু বেকিং সোডা। আর দিয়ে দেবো ঘি। এখানে আমি ঘি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ এলাচের গুঁড়ো। সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এভাবে খুব ভালো করে সবগুলো উপকরণ মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম একটা মাখা তৈরি হয়েছে। বেশি শক্ত না আর বেশি নরমও না, এরকম মিডিয়াম একটা মাখা তৈরি করে নিয়েছি। এখানে এটা স্টিলের গামলা নিয়েছি, এটার মধ্যে আমি মিষ্টিটা বানাবো। বন্ধুরা, এখানে আমি কলা পাতা নিয়েছি, কলা পাতায় গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শাল পাতা বা বাটার পেপার দিয়ে তৈরি করতে পারেন। কলা পাতাটা গামলার নিচে দিয়ে দিলাম। এভাবে চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এখন দিয়ে দেবো ঘি। ঘিটা দিলে তলা থেকে খুব ভালোভাবে ছেড়ে আসবে। ঘিটা দিয়ে এভাবে ব্রাশ করে নেবো চারিদিকে। খুব ভালো করে চারিদিকে ঘিটা দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন সাইডেও কিছুটা কলা পাতা দিয়ে দেবো। 2 সাইডে এভাবে কলা পাতা দিয়ে দিচ্ছি। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো। চারিদিক দিয়ে এভাবে চেপে চেপে ভালো করে সেট করে নেব। একটা স্প্যাচুলা নিয়েছি, স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে সমান করে নেব। স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে চারিদিক দিয়ে সমান করে নেব। খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি অল্প পরিমাণ দুধ দিয়ে বানিয়ে দেখালাম। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে নেবেন আর জিনিসপত্রের পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। এখন একটা কড়াইতে কিছুটা লবণ নিয়েছি। লবণটা হাই ফ্লেমে কিছুক্ষণ খুব ভালো করে প্রিহিট করে নেব। এখন দিয়ে দেবো একটা স্ট্যান্ড।
লবণটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। স্ট্যান্ড নিয়েছি একটা, স্ট্যান্ডের উপর এখন বসিয়ে দেবো। পাত্রটা বসিয়ে দিলাম। যে পাত্রের মধ্যে আমি মিষ্টিটা বানাচ্ছি সেই পাত্রটা আমি বসিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এভাবে ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা 45 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে, কাঠির গায়ে যদি ব্যাটারটা না লাগে তাহলে বুঝতে হবে এটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর চারিদিক দিয়ে পাতাগুলো পড়ে গেছে, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা থালা নিয়েছি, প্লেট নিয়েছি, প্লেটের উপর গামলাটা উল্টে খুলে নিচ্ছি। দেখুন কলা পাতাগুলো কত সুন্দরভাবে উড়ে গিয়েছে। কলা পাতাগুলো আস্তে আস্তে ওপর থেকে এভাবে খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো উল্টে দিকে যে কলা পাতাগুলো ধারে দিয়েছিলাম সেই ধারের কলা পাতাগুলো আস্তে করে এইভাবে তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো কলা পাতা খুলে নিয়েছি। আর কত সুন্দর তৈরি হয়েছে দেখুন, পিছনটা কত সুন্দর একটা রং হয়েছে, কালার হয়েছে, কত সুন্দর তৈরি হয়েছে। আর সামনটাও কত সুন্দর হয়েছে দেখুন। প্রভু জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি এটা। আপনারা রথযাত্রা উপলক্ষে এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ছুরি দিয়ে এভাবে স্লাইস করে পিস পিস করে কেটে নেব। কেটে আপনাদের দেখাচ্ছি কেমন হলো মিষ্টিটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর পারফেক্ট ছানা পোড়া হয়েছে, ভেতরটাও কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সফট, কত সুন্দর হয়েছে। আমরা এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হবে। বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে রাখবেন। বন্ধুরা এই ছানা পোড়া রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।